এদিকে যখন গোষ্ঠী সাজছে এদিকে তখন হয়েছে কি যখন গোষ্ঠী সাজানো সুবলের মর্যাদা শ্বশুরে এখন কানাইয়ে রাধা তাই তরু ছাই বসে সুবল এসেছে সুবল এসেছে তোর কি হয়েছে আজকে ভালো লাগছে না রে কেন রে কেন জানিস কি হয়েছে ওই রাধা আমার মনে পড়েছে বলিস রে উনি রাধা কি কাছে যে যে বলবি আমরা মেনে নিলাম বলে রাধা দেখ ভাই ভাই একটা উপায় করে বল কিছু একটা উপায় করে দে ভাই এ শোন শোন বল ভাই একটা উপায় আছে কি উপায় হ্যাঁ ঠিক বলেছিস আমার মাথায় আচ্ছা আমি তো বাজি করে ড্রেস করব বলিনি বাজি করে ড্রেস করব কেন ওই যে রে ওই যে মাঝে পড়াই করিস মাছি আছে তোকে ডাক না ওই তো তোর সব ব্যবস্থা করে দেবে ঠিক বলেছিস তাহলে তাকে শেষ জয় তাই জয় জয় করে আচ্ছা কেমন হবে মা জগমায়া প্রণাম আমি তোমার কাছে আজ বাজি করে এসেছি আচ্ছা বেশ ঠিক আছে যেই না বাজি করে দিল এই শুভ বাজি করে বেশ পেলাম তাহলে শেষ আচ্ছা বেশ ঠিক আছে তাই আজ বাজি করে বেশ ভালো করছে তাহলে বাজি করে রে রে না
কি গো মায়ের তাহলে চল। আচ্ছা আচ্ছা আমি তো বাজি করব। আচ্ছা বলি এক 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 আর বাজি দেখানো যায় রে। বলি একটা কথা বলবো, আমি কি মনে করেছি জানিস? আমি মনে করেছি না তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুই খেপেছিস? আমি তোর সঙ্গে যাব না। কেন যাবি না? কেন? কার সাথে? আমার বাবার বাবা তার সাথে কতগুলা বোমা আছে তো। কেন যাস? তোকে যেতে হবে। আমি একটা কথা বলবো, তুই যদি ইংলিশ তাহলে চিনতে পেরে যাবি। তুই এক কাজ কর, তুই আমার সাথে বাজি এই শোন 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 শোন। কি শট? এবারটা নেবার নিবি আর কথা বলবি না, যাবি না বললে হবে? এই শোন 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 এক কথা আমি কিছু বলবো। যদি এই শর্ত হয় তাহলে আমি চল। তাছাড়া যাবি না? যাব। আচ্ছা কি করা যায়? তাহলে তাই হয়। তাহলে আমি তো বাজি করে সাজলাম। যাবি তুই না? বলছি কাজ কর, চল মাই আচ্ছা। তাই শোন বাজি সাজারা ছিল ইয়া সাজারে নে শেষে ভালো করে যাচ্ছে না পারি। বাজি করে রে সাবধান এখন কোথায় যাই বল? হ্যাঁ বল শুনি। তাহলে বল মনে দেখে লাগছিল তাই খালি এসেছি। আর যদি চিনতে না পারে জগতে কেউ চিনতে পারবে না। তাহলে চল আগে মায়ের কাছে চল। Bye.
বাজিকরের ছেলে বাজিকরের ছেলে তো চেহারা হয় কি বলো মা ওই দেশি দেশি বাজা তো জি আমরা ভালো দেখিনি তোরা পরে খাস হ্যাঁ পরে পরে খেতে ভুড়িটা মোটা করেছিস হ্যাঁ পরে তারা তারা ঘরে খাবার খাবার আছে ঘরে ঘরে ভালো লাগে ও তা লাগানো পরে খাস তোরা তো এ বাজিকর বলো মা তোদের তো দেখে খুব চেনা চেনা লাগছে আরে কি বলো ওই দেশি দেশি বাজা তো হয় দেখেছো আহা সে কথা বলছ না রে খুব চেনা চেনা লাগছে খুব চেনা চেনা মানে কারা বলো তো ঠিক যেন আমার কপালে ও তোমার কপাল আমাদের দেখতে আচ্ছা তো তোরা কপাল নোস না বাবা তাহলে তোরা কে আচ্ছা তোদের তো ঘরে মা আছে হ্যাঁ বাবা আছে তাহলে এক কাজ কর আছে কিন্তু ওর আছে কিনা জানি না তাহলে দুজন ঘরই আছে ও তোদের দুজনেরই আছে হ্যাঁ মাও আছে বাবা আছে আচ্ছা বল তো বাবা মায়ের নাম হচ্ছে রে হ্যাঁ শোন শোন কি কথা হয়েছে বলি তোর সাথে কি কথা হইছে জানি ও নেওয়া আমি বলবো না এই দেখ ভাই করিস না আজকে তো বলি তার কোনদিন নিয়ে বলবো ওই জন্য তোর সাথে আমি খেলা করলাম আরে আজকে তো বলবো না আজকের মতো আজ প্রতিদিন আমাকে বলা আজকে মধ্যে বেশ এক বলবো বল বারবার বলবো হ্যাঁ ঠিক আছে বল তো আরে যে যশ তাকে কি বলা হয় যশোদা না আচ্ছা যে জ্ঞান করে তাকে কি বলা হয় জ্ঞানদা তোর মায়ের নাম কি বলতো আমার মায়ের নাম যশোদা তাহলে তোর মায়ের নাম যশ কি সব আছে তাহলে যশ তাহলে সুটা যোগ করে দে ও ঠিক বলেছিস তাহলে মায়ের নাম সুযশোদা ও কি বললে জানো আমাদের মার নাম যশোদা আরে আমার তো নাম যশোদা তাহলে নিয়ে আসবি সই করে দেব আচ্ছা বেশ ঠিক আছে মায়ের নাম তো জ্ঞান আচ্ছা তোদের তো পিতা আছে চলে এসো মায়ের নাম কিন্তু আগে মায়ের নাম বলছি এবার বই পিতা নাম কি দাও হ্যাঁ দেখ অনেক বাবারা বসে আছে কাকে কাকে বলে পালিয়ে মা বলা যায় না বাবা বলা যায় কি করা যায় এই শোন তোদের তো ঘরে ঘরে গরু বাছুর আছে ও তা বলে কি বাবা বড় বছর রেখে দেব বল ঘরে ঘরে অনেক বাচ্চা আছে তাহলে আমার বাবাকে পশু পশু বলা যায় বলো বলো দেখো কি বলেছিস তাহলে দিদি ও মা কি বললে জানা তোরা কি ফুসু ফুসু করছিস তখন থেকে আর বুঝতে পারছিস আমি একটু কথা বলছি ও কথা বলছিস মানে কি খাবি কি করবি তাই তো ও আচ্ছা আচ্ছা আমি বলছি তোদের তো পিতা আছে তোদের
হ্যাঁ তাহলে মায়ের নাম পার্বতী। কেন হবে? আমি আগে দিয়েছি যশোদা। তাহলে পার্বতী কেন হবে? কেন কেন শ্বশুর নাম? ভোলানাথ। তাহলে ভোলানাথ যদি হয় তাহলে ভোলানাথের স্ত্রীটা কে? ঠিকই বলেছেন, কিন্তু না, আমার মায়ের নাম আছে সুযশোদা রানী। ও তাহারে বাজি কর। হ্যাঁ বলো। তোরা আমার কি মনে করে এসেছিস? কি মনে করে জানো? আমরা যখন পথে পথে আসছিলাম তখন শুনতে পেলাম তোমার বাড়ির নাকি নববধূ হয়েছে। ঠিকই শুনেছি। তাই আমরা মনে করেছি তোমায় বাজারে গিয়ে কিছু নেব না, পেট পুরে নববধূ। ও এই কথা। হ্যাঁ তোরা আর কতখানি নবনী খাবি? তোরা তো দুধের ভালো। আমার বাড়িতে নবনী চেষ্টা একটা গোপাল কত খাবে? তোদের আমি পেট পুরে খাওয়াবো। এখানে মায়ের কিন্তু অহংকার হয়েছে, কিন্তু দরদহারি কবি তিনি তো কারো দরদর রাখা না। গোপাল বলছে, মা আমি জানতাম তোমারই গোপাল কত ছোট্ট শিশু। এখন যেই যেই তো বলছি, ও মা তাহলে বাজি দেখবে তো? বাজি দেখবো। তোরা কি খেলা জানিস তা তো বলবি না। তাই বলে দেখবে কি খেলা জানি। বলবো ভয় খাবে না তো মা? উল্টে পাল্টে বাইকে ঝাপটা বাজে দিকে বাজে আস্তে আস্তে উল্টো বাজি দেখবে বাজি খাই বাজি সব পারবি? হ্যাঁ ভালো পারবে, ঠিক তোরা চিঠি বাজিটা খুব ভালো জানিস। মুখ দেখে মনে হচ্ছে চিঠি খেলা জানা যায় না। তাহারে তো খেলা তাহলে খেলা তো আসাটা বেঁধে নি না। আমাদের এখানে খেলা দেখার উদ্দেশ্য, তাই মাকে ভয় ভয় এই বলি এই সাবাজি দেখো মাই মেলা বাজি দেব। এই সাবাজি দেখো মাই মেলা আচ্ছা লোক লাগবো এখানে সজল ওঝা আছে জিনিস ওঝা আছে ওদেরকে ডাক ডাকি তাহলে নন্দমহারাজ লাগবো তাহলে তোরা ছাড়িয়ে দিবি দেখি না ছাড়া তোরা সুপারি আমরা অনেক কিছু জানি। ও দেখো আমাদের রাতে হবে না রে। তাহলে নবমী দেবী না আমার কষ্ট হচ্ছিল তোদের খেলা দেখে দুইজন খুব মায়া মায়া তোর মোহন বেশি কষ্ট হচ্ছে আমার তা শোন তোদের কথা দিয়েছি এই নে নবনব খেয়ে নে খা
পেট ভরে নাই মানে আমার বাড়িতে আর নবনী তোদের অভর পেট রে তোরা শোন শোন তোরা কি দামোদরের ছেলে দামোদরের ছেলে দামোদরের ছেলে রে নাচবে নাচবে ভরা ভরা ছেলে মেটে দিলাম পেট ভরে না দামোদরের ছেলে রে হ্যাঁ শোনো দামোদর বলো আর হিংলো চাল অজয় দামোদর যাই বলো হ্যাঁ পেট যখন ভরেনি লজ্জা নাই বলতে। আমার বাড়ি তোদের অভর পেট আমার বাড়িতে আর নবনী নেই তুমি মিথ্যা কথা বলছো। না রে বাবা মিথ্যা কথা বলি নাই রে আমরা নবদর্পণ করে বলে দিতে পারি তোমার বাড়িতে কি আছে। যা যা তোদেরকে চেনা হয়ে গেছে আমার শুনবে শুনবে আর বলতো দেখি বলতো তাহলে শোনো। ও মা কালো হাড়িতে তোমার নবনী আছে, কালো হাড়িতে তোমার নবনী আছে। ও মা কালো হাড়িতে তোমার নবনী আছে। ঈশান কোণে তোলায় আছে কালো হাড়িতে, ঈশান কোণে তোলায় আছে কালো হাড়িতে, ঈশান কোণে তোলায় আছে কালো হাড়িতে, ঈশান কোণে তোলায় আছে কালো হাড়িতে। কালো হাড়িতে তোমার নবনী আছে, কালো হাড়িতে তোমার নবনী আছে। আরে আছে রে এক খন্ড রে তাহলে আমরা তো ঠিক বলেছি। আর তা তো বলেছিস বাবা হ্যাঁ, তো ওটা আমার গোপালের জন্য আছে রে আরে শোনো না, হ্যাঁ। আমাদেরকে দিলে গোপালের খাওয়া হয়ে যাবে। তোদেরকে খাওয়ালে আমার গোপালে খাওয়া হয়ে যাবে হ্যাঁ, তো কথা যখন দিয়েছি দিতে তো আমায় হবে বাবা হ্যাঁ দাও, কি বলো তো মা, আমরা পরের ছেলে তো তাই দিচ্ছ। না রে না রে এই নে 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 খা 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 আরে আজ আমি শেষ ভান্ড ঢুকলাম তোমার পেট ভরে গেছে। ও পেট ভরে গেছে হ্যাঁ, তাহলে আবার আসিস হ্যাঁ, আবার আসবো এখন কি না। তো আসবি বাবা তোরা খেলা দেখাবি কিন্তু নবনী আর আমি দিতে পারবো না আর তোমায় কিছু দিতে হবে না, এসে খেলা দেখিয়ে যাবে। ও, আচ্ছা বেশ, মা, বেশ, বেশ। বলি বিশ্বভানুপুরের রাস্তাটা কোন দিকে গো? বিশ্বভানুপুর সোজা এই হাজরাপুর হয়ে চন্দ্রপুর হ্যাঁ, চন্দ্রপুর হয়ে বক্রেশ্বর হ্যাঁ, বক্রেশ্বর হয়ে দুবরাজপুর হ্যাঁ। দুবরাজপুরের পরে পাঁচরা ওইখানে বিশ্বভানুপুর ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি মা। আয় 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 এই যাচ্ছে রাধারানীর কাছে কেমন ভাবে হাসি দেখে নিচে চলে দুজনে। উপনীত করলামে জানে, হাসি দেখে নিচে চলে দুজনে। হাসি দেখে নিচে চলে দুজনে। দেখলাম মনে আছে আমারে, গায়ে মাঝে গায়ে বলে তোমারে। তো ঢোলকিটা বাজিয়ে দে ভালো করে। বাজি দেখবে বাজি বাজি এ তোমরা তো চিৎকার করছো কেন গো বাজিয়ে দেখবে। বাজি দেখবো মানে কোথা হতে আসছো তোমরা আমরা আমরা বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন হতে হ্যাঁ, তো কি কি খেলা জানো আমরা আমরা উল্টো বাজি, ডিগ বাজি, বাঁশা বাজি, কালেক বাজি, চিটিং বাজি, ধাপ্পা বাজি, সব বাজি জানি। এসব বাজি চলবে না ভালো ভালো বাজি আছে হ্যাঁ আছে। ওই যে আমাদের রাজভবনে তোমায় যেতে হবে কে আছে? কেন আমাদের রাধারানী এই শোন, রাধারানী আছে রে। এই সুবল কার নাম বলে রে আরে বাবা, আমি সে কথা বলিনি। তবে আমি এই ঢোলকিটার থেকে বলছি বাজারে সুবলে, বাজারে সুবল, 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 বাজারে সুবল। সু মানে ভালো আর বল মানে বাজনা, মানে আমি বলছি ভালো ভালো বাজনা বাজা। এ বাজা দেখি কি বাজা 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 তাগর 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 তাগর
আচ্ছা হ্যাঁ গো, বলো। ওই বাজি দেখাতে যাবে, চলো তো, কি কি বাজি দেখাবো বলছো না? হ্যাঁ, আমরা কি কি নেব জানো বাজি দেখাতে? কি কি লাগবে বলো তো? এই টাকা লাগবে, আর লাল পেরে শাড়ি লাগবে, আর গামছা। ও, লাল পেরে শাড়ি, টাকা পয়সা এইসব। হ্যাঁ, তোমাদের- তবে বাজি দেখাবো, নাচা দেখাতে পারবো। আচ্ছা এই বাজি কর, বলো। তোমাদের এইসব খেলা তাগুর তাগুর, মাগুর মাগুর এইসব খেলা ভালো লাগছে না, বুঝলে? তাহলে কি খেলা দেখবে? ওই যে ঢোল কিনা তোমার হাতে দিয়েছে, ওটা ভেতরে কি আছে? ওরে বাবা। হ্যাঁ, এই হ্যাঁ, কি আছে ওটাতে? ওরে বাবা মা, বাবা মা মনসা মানে? আরে বাবা সে কথা বলিনি, আমরা বলছি ওরে বাবা মা মনসা। ওরে বাবা মা মনসা। হ্যাঁ, আচ্ছা ওটা খেলা দেখাবে গো? হ্যাঁ খেলা দেখাতে পারবো। আচ্ছা ওইটা জীবিত আছে না মৃত আছে গো? হ্যাঁ, জ্যান্ত ধরে আনলাম, জীবিত না মৃত বলছি। কোথা ধরেছো তোমরা? ওই তো এখানে একটা পুকুর ছিল, বলে ধরে নিয়ে এসেছি। এখানে পুকুর তুমি কোথায় পেলে গো? ওই দেখেছি যেখানে আমাদের থাকতে দিয়েছে তার ওই সোজাসুজি একটা পুকুর ছিল, ওখানে ধরে নিয়ে তো এসেছি। ওটা খেলা দেখাতে কি লাগবে বলো তো একবার? ভালো করে বলো। এইটা লাগবে। হ্যাঁ, এটা মানে? বুঝতে পেরেছি মায়েরা, আমার মায়েরা বুঝে নিয়েছে, তোমার আর বোঝা দরকার নেই। ও, আর কিছু লাগবে না? না আর কিছু লাগবে না, ওটুকু হলেই হবে। তো ওটা খেলা দেখাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও দেখাও। আমার আমার সঙ্গে ওই আমার
তোর মরাশা সব ধরে এনেছি মরাশা বলে দিলে হবে ভালো গান কর তবেই বেরোবে তাহলে আমি গানটা ধরি আমার দ্বারা হলো না, তুই কর। তাহলে আমি ধরি জয় মা ভবানী ভূতেশ্বরী ভালো করে খেলা দেখা পাবে টাকা করি ভূতেশ্বরী ভালো করে খেলা দেখাও পাবে টাকা করি জয় মা ভবানী ও মা আমার খেলা দেখতে গেছে পারে যাবে জানা জয় মা ভবানী ভূতেশ্বরী ভালো করে খেলা দেখাও পাবে টাকা করি জয় মা ভবানী সত্যি করে বলছি সোনা হবে জয় মা ভবানী ভূতেশ্বরী ভালো করে খেলা দেখাও পাবে টাকা করি জয় মা ভবানী আমার খেলা দেখতে গেছে ঘুমে যাবে সবা জয় মা ভবানী ভূতেশ্বরী সত্যি করে বলছি সোনা হবে জয় মা ভবানী ভূতেশ্বরী আমার খেলা খেলা দেখতে ঘুমে যাবে সবা জয় মা ভবানী ভূতেশ্বরী সত্যি করে বলছি সোনা হবে জয় মা ভবানী ভূতেশ্বরী ভালো করে খেলা দেখাও পাবে টাকা করি জয় মা ভবানী ও দেবে ভালো করে এই তো টাকা দিচ্ছি, এই নাও নাও এই নাও সব। এই তো শাড়ি না না গোবিন্দ বলছে কি নবনায়া জীর্ণ শাড়ি আমি পিত বসনি রাধার সাথে প্রেমে
হোলি খেলবো না হোলি খেলবো না আমার জীবনে কালাই নয়। দুটি বাহু তুলি সকলে মিলে হোলি খেলবো না হোলি খেলবো না আমার জীবনে দেখো আমাদের বহু টাকার মাল আছে হোলি সিজন বারবার করে বলছি আমি তো আর দাম আমি তো আর দাম চিন্তা করে দিচ্ছি না না ঠিক আছে দাঁড়িয়ে নাচুন কিন্তু হোলি কেন ছোড়া হচ্ছে দামি জিনিস আছে